শামীম পাটোয়ারির এই ছক্কাটা কি টাইগারদের টি-20তে খেলা সবচেয়ে সুন্দর শট? বলতেই পারেন। বদলে গেছে বাংলাদেশের টি-20 খেলার স্টাইল। এক খুঁটিতে ভর করে নয়, বাংলাদেশ ম্যাচ জিতছে সবার সমান চেষ্টায়। একটা সময় ছিল মাহমুদুল্লাহ কিংবা সাকিব অথবা তামিম মুশফিক, ওদের কাউকে নিতে হতো দায়িত্ব, কিন্তু ব্যাটে রান না এলে আর হতো না জেতা। কিন্তু সময়টা এখন আর তেমন নাই। শামীম ভালো করলে ওকে টপকে যাওয়ার জন্য রেডি তাওহিদ হৃদয়। গেল 2 বছরের পারফরমেন্সে নজর দিলে দেখা যায় কেমন তরতর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একটা দলের একজন দুজন ঘুরে ফিরে ম্যাচ জেতালে সেটা হতে পারে ওই প্লেয়ারের কনসিস্টেন্সি, কিন্তু ভিন্ন ভিন্ন ম্যাচে যখন ম্যাচ সেরার পুরস্কারটা হয় হাত বদল, তখন সেটা পরিণত হয় ওই দলের শক্তিতে। আর এই কৌশলে সফল বাংলাদেশ। গেল 7 সিরিজের 9 জন পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার, আর এটাই বিভিন্ন সময় শর্টার ফরম্যাটে টাইগারদের এনে দিয়েছে সাফল্য। কথা হতো টাইগারদের স্ট্রাইক রেটটা নাকি টি-20 সুলভ না, 200 স্ট্রাইক রেট তোলার ব্যাটারও নাকি নাই। কিন্তু সেসব ট্যাবু কাটিয়ে ওঠার সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছেন শামীমরা। গেল 2 বছরের হিসেবটা অন্তত তাই বলছে। 4 ব্যাটার পার করেছেন 200-র ঘর, তাও ভালো অ্যামাউন্ট অফ রানের সাথে। 200 স্ট্রাইক রেটটাই শেষ কথা না, তবে আলাপটা যখন সেটা পার করার, তখন সেটা টাইগাররা করেই দেখিয়েছে। এভাবে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শর্টার ফরম্যাটে বাংলাদেশ নিজেদের জায়গাটা ঠিকই তৈরি করে নিতে পারবে। টি-20তে সিরিজ জয়ের হিসেবটাও তো বলে দেয় এই ফরম্যাটে বাংলাদেশ কত ভালো করছে। ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কা সিরিজ বাদ দিলে 2023 সালের পর আর কোনো সিরিজ হারেনি বাংলাদেশ। হারিয়েছে পাকিস্তান, আফগানিস্তান, এমনকি ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকেও। সময়টা ভালোই যাচ্ছে বাংলাদেশ দলের। শামীম হৃদয়রা বদলে দিয়েছেন দিন। ওদের হাত ধরে আসবে কি কোনো বৈশ্বিক শিরোপা? আবু নাঈম, ৭১।